একদিকে আপনারা শুনলেন যে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি দুপুর 2টোর পরে হবার সম্ভাবনা রয়েছে, সেদিকে যেমন আমাদের নজর থাকবে। অন্যদিকে এসআইআর এর শুনানি পর্ব শেষ হয়েছে গত শনিবারই, আর এই মুহূর্তে চলছে সুপার চেকিং পর্ব। আর এই সুপার চেকিং পর্ব শুরু হওয়াতেই একাধিক গড়মিলের অভিযোগ সামনে আসছে। আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, যে জায়গা থেকে দেখা যাচ্ছে যে এই সুপার চেকিংয়ে একাধিক গড়মিলের অভিযোগ সামনে আসছে, সেই জায়গা থেকে আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবার কতটা সম্ভাবনা রয়েছে? দেখো, জানিয়ে রাখি যে এবার সুপার চেকিং চলছে। সুপার চেকিং এ কিন্তু যখন চেক করা হচ্ছে দেখা যাচ্ছে যে একাধিক গড়মিলের বিষয়টাও কিন্তু সামনে আসছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যেমন বেহালা পূর্বই যদি ধরে নিই, সেখানে যেমন ৮,২১৫টা যেমন রয়েছে ডকুমেন্টস, দেখা যাচ্ছে ৬৫০ ডকুমেন্ট আপলোডই হয়নি। সেই নিয়ে কিন্তু সুপার চেকিং চলছে যে কেন এই ৬৫০ ডকুমেন্ট আপলোড করা হয়নি। অন্যদিকে এরকমও দেখা যাচ্ছে যে যারা এরকম ধরনের রয়েছে, যারা ভোটাররা রয়েছে, তাদের কিন্তু একাধিক ডকুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু অনেক সেটা নিয়ে প্রশ্ন তুলছে। এবং যেমন একদিকে যেমন এই বিষয়টা রয়েছে, অন্যদিকে এটাও ঠিক যে 4,44,970 জন ভোটার কিন্তু এই মুহূর্তে অযোগ্যের তালিকায় রয়েছেন এবং 4,66,323 জন জেলা শাসকের কাছে যাচাইয়ের জন্য রয়েছেন। তার মধ্যে 60,000-এর যে তথ্য সেটা ভিন রাজ্য থেকে আসা বাকি রয়েছে। 30 লাখের চেয়ে বেশি রিভেরিফাই ভোটারের স্ক্রুটিনি বাকি রয়েছে। 20 লক্ষ ভোটারের সম্পর্কে এখনো পর্যন্ত ইআরওরা সিদ্ধান্ত নিতে পারেননি। আর এরকমও জানা যাচ্ছে যে একদিকে যেমন বৈধ ভোটারের বিষয়টা আসছে, অন্যদিকে কিন্তু এইআরওদের কিন্তু নথি যে আপলোড করে দিয়েছেন সেই নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে সুপার চেকিং এর। কারণ কমিশনের যে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই গাইডলাইন বেঁধেও কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে তথ্য আপলোড করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে, চূড়ান্ত ভোটার তালিকা কি 28শে ফেব্রুয়ারি প্রকাশ হতে পারবে? কারণ দুদিন বাকি রয়েছে স্ক্রুটিনি, তারপর আর অনেক এখনো স্ক্রুটিনি বাকি রয়েছে এবং পরপর সুপার চেকিং চলছে। সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে। তবে সবটাই নির্ভর করছে কমিশনের উপরে। সিও দপ্তর অবশ্যই দেখবেন যে দুদিন ধরে স্ক্রুটিনি চলার পর, দুদিন হওয়ার পর তারপরে কি পরিস্থিতি হয়। তারপরে যদি বাড়ানো সম্ভব হয় তাহলে 1 সপ্তাহ বাড়তে পারে, 2 সপ্তাহ বাড়তে পারে না, কারণ ভোটের কিন্তু নির্ঘণ্ট প্রকাশ পাবে। সেই কারণে 28শে ফেব্রুয়ারি একদম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে কিনা এটা নিয়ে এখন এই মুহূর্তে সন্দিহান রয়েছে। তবে সুপার চেকিং যেহেতু দুদিন চলবে, আরো কতটা এগোতে পারে কাজ, সেদিকে কিন্তু নজর রাখছে সিও দপ্তর। ধন্যবাদ রুমা। এসআইআর এর শেষ পর্বে নানা বিষয় নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। একদিকে আপনারা জানেন যে আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার কথা, কিন্তু যে প্রশ্ন উঠছে যে 28শে ফেব্রুয়ারি কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে নাকি সময় আরও লাগতে পারে, কত নাম বাদ যেতে পারে, একাধিক প্রশ্ন। আর এই আবহেই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। এর আগে আপনারা জানেন নজিরবিহীনভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এসআইআর মামলার শুনানিতে তিনি সওয়াল করেছিলেন এবং এর আগেও আমরা দেখেছি শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট, যেখানে ইআরওরা সিদ্ধান্ত নিতে পারবেন এবং আরও বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে যে এসআইআর হবেই, কোনোভাবেই কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না, কিন্তু সুষ্ঠুভাবে যাতে এসআইআর হতে পারে তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। আর আজ এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সরাসরি নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, শুনানি কখন শুরু হবে ঠিক কি জানতে পারছো? দেখো সোনালি, আইটেম নম্বর 31 রয়েছে এবং তার সঙ্গে বাকি যে কেসেসগুলো এসছে পশ্চিমবঙ্গ এসআইআর সংক্রান্ত সবটাকে ক্লাব করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তো 31 নম্বর আইটেম শুনানি হবে। এখন 20 বা 21 চলছে। এরম সম্ভাবনা রয়েছে কি লাঞ্চের পরের 2টোর সময় হয়তো হিয়ারিং হবে, কেন কি এর আগে আমরা এসআইআর সংক্রান্ত যে কেসগুলো দেখেছি হিয়ারিং করেছে চিফ জাস্টিসের বেঞ্চ, তখন 2টোর সময় বা লাঞ্চের পরে সেই হিয়ারিংগুলো হয়েছে। সেক্ষেত্রে 2টোর পরে হয়তো হিয়ারিং হবে, যার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে পিটিশনগুলো এসছে এবং এর আগে যে হিয়ারিং হয়েছিল, যেখানে সবথেকে বড় প্রশ্নগুলো উঠে এসেছিল কি এই আর ওদের ভূমিকা কি থাকবে। মাইক্রো অবজারভার নিয়ে আপত্তি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি নিজে অ্যাপিয়ার করেছিলেন কি বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভারদেরকে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে এবং তারা হোয়াটসঅ্যাপের ডিসিশন এআরওগুলোকে নির্দেশ দিচ্ছেন। সেক্ষেত্রে এটাতে তারা প্রতিবাদ করেছিলেন এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা উঠে এসেছিল। 1 কোটি থেকে বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশেসগুলো পাঠানো হয়েছে, সেগুলোকে কিভাবে নিষ্পত্তি করা হবে সেসব প্রশ্ন ছিল। এবং এর আগের দিন আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, সুপ্রিম কোর্ট যখন হিয়ারিং চলছিল সেই সময় ইলেকশন কমিশন জানিয়েছিল যে 15 লাখ বাদ দিয়ে বাকি
বাকি সবই হিয়ারিং তারা কমপ্লিট করে নিয়েছেন। 15 লাখের হিয়ারিং আরও বাকি রয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে কি আজকে হয়তো ইলেকশন কমিশন জানাবে কি তারা প্রায় সব হিয়ারিং কমপ্লিট করে নিয়েছেন। এই মুহূর্তে যে ডকুমেন্টসগুলো জমা দেওয়া হয়েছে সেটাকে স্ক্রুটিনি করছে ইলেকশন কমিশন এবং স্ক্রিনিং করা হচ্ছে যে ডকুমেন্টগুলো জমা দেওয়া হয়েছে। এখন এখানে একটা প্রশ্ন উঠছে কি যে 13টি তালিকা ছিল ডকুমেন্টসের দেওয়ার জন্য সেটাই অ্যাকসেপ্ট করবে ইলেকশন কমিশন, নাকি যার বাইরে কিছু ডকুমেন্টসগুলো রয়েছে যেটা রাজ্য প্রশাসন চাইছে বা টিএমসি চাইছে কি সেটাকেও অ্যাকসেপ্ট করা হোক ইলেকশন কমিশনের তরফ থেকে। সেটা নিয়ে ইলেকশন কমিশন কি বলে। অন্যদিকে মাইক্রো অবজারভারদের ভূমিকা যেটা ছিল সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। সেটাতে এর আগেও সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন জানিয়েছিল কি তারা মাইক্রো অবজারভার বাইরে থেকে কেন নিয়ে এসছেন। তার কারণ হলো কি রাজ্য তাদেরকে দেয়নি, পর্যাপ্ত যে অফিসার তারা চেয়েছিলেন সেটা দেয়নি। তখন রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কি আপনারা যত ক্লাস বি অফিসার রয়েছেন সেই তালিকা দিন এবং তারা ইলেকশন কমিশন চাইলে তাদেরকে ব্যবহার করবে। সেক্ষেত্রে সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলছে পশ্চিমবঙ্গে। তবে 28 তারিখ দিন ঠিক করেছে ইলেকশন কমিশন ফাইনাল লিস্ট বের করার জন্য। সেই 28 তারিখ বার করতে পারবে কি পারবে না সেটাও আজকে হয়তো হিয়ারিং চলাকালীন আমরা জানতে পারবো। তবে যেহেতু আমরা দেখছি বাকি রাজ্যগুলোতে যেখানে এসআইআর চলছে সেখানে গুজরাতের আজকে তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে, সেখানে প্রায় 13% থেকে বেশি মানুষ ভোটার বাদ গেছেন এবং 68 লাখ, গুজরাতের মতন ছোট রাজ্য সেখানে 68 লাখ ভোটারের নাম বাদ গেছে। এবং আজকে ইলেকশন কমিশন জানিয়েছে কি আগামীকাল মধ্যপ্রদেশ, রাজস্থান, গোয়া, কেরলের মতন রাজ্যগুলির ফাইনাল লিস্ট আগামীকাল প্রকাশ করে দেওয়া হবে। সেক্ষেত্রে 28 তারিখের ডেডলাইন পশ্চিমবঙ্গের জন্য রয়েছে। তার আগে প্রস্তুতিটা কি, কতটা চূড়ান্ত হয়ে গেছে লিস্টগুলো সেটাও আমরা জানতে পারবো। তার সঙ্গে সঙ্গে আরও একটা অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্টে, একটা জনস্বার্থ মামলা হয়েছিল সনাতনী সংস্থার তরফ থেকে। তারা জানিয়েছিলেন যে সেখানে যে ফর্ম 7 রয়েছে যেখানে আপত্তি করা হয়েছে নাম ডিলিট করা হোক এই ধরনের আপত্তি করা হয়েছে, সেসবগুলোকে বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটার উপর কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ডিজিপিকে, পশ্চিমবঙ্গের ডিজিপিকে ব্যক্তিগতভাবে অ্যাফিডেভিট দিয়ে হলফনামা দিয়ে জানাতে হবে কি এই সংক্রান্ত অভিযোগগুলো যেটা পাওয়া হয়েছে সেটাতে কী অ্যাকশন নেওয়া হয়েছে। সেটা তিনি ইতিমধ্যে জমা দিয়েছেন। সেটা নিয়ে সুপ্রিম কোর্ট কী বলে সেটারও দেখার বিষয়। কেন কি ল অ্যান্ড অর্ডার ঠিক থাকুক এটা বারবার ইলেকশন কমিশন বলছিল কি যখন তারা এসআইআর হিয়ারিং করছেন সেই সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকুক, সুষ্ঠুভাবে এই প্রক্রিয়া চলুক, সেটার জন্যে রাজ্যকে নির্দেশ দেওয়া হোক এবং সেটা সুপ্রিম কোর্ট নির্দেশও দিয়েছিল কি ল অ্যান্ড অর্ডারটা ঠিক রাখতে হবে। এখন 31 নম্বর আইটেম রয়েছে, দুটোর পরে হয়তো হিয়ারিংটা হবে এবং সেটাতে জানা যাবে কি আজকে ইলেকশন কমিশন কী জানাচ্ছে সুপ্রিম কোর্টে এবং রাজ্যের তরফ থেকে যে মুখ্যমন্ত্রীর আবেদন রয়েছে তার আইনজীবীরা কী বক্তব্য রাখছেন সুপ্রিম কোর্টে। একেবারে বিজেন্দ্র, আপাতত তোমায় ধন্যবাদ। দুপুর 2টোর পরে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।